দেখেন দর্শক বন্ধু, আপনারা অনেক সময় নীলা পাথর ব্যবহার করেন। কি কারণে ব্যবহার করেন? শনি যখন অশুভ দৃষ্টি আপনার উপরে পড়ে, প্রভাব পড়ে, অশুভ প্রভাবটা যখন আপনার উপরে আসে, তখন আপনাকে অ্যাস্ট্রোলজারের সাজেশনে আপনি নীলা পাথর ধারণ করেন। ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর এমনই সব রাশি রত্নপাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। বা নিজের ইচ্ছায় নীলা পাথর ধারণ করেন, বা রাশিগতভাবে আপনি নীলা পাথর ধারণ করেন। শুনেছেন যে শনি যখন পক্ষপাতী হয় তার টাকা পয়সা অর্থ সম্পদ বাড়ে বা ইনকামের সোর্স বাড়ে। এখন আপনি একটা ল্যান্ডের ব্যবসা করেন, বা আপনি একটা প্রোভাইডের ব্যবসা করেন, বা আপনি বড় ধরনের একটা ব্যবসায়ী, বা আপনি একটা সরকারি কর্মজীবী, বিভিন্ন ধরনের আদার্স আপনি বিভিন্ন ধরনের কর্মে আপনি আছেন। সেখানে আপনি কেন জানে আপনার উন্নতি হচ্ছে না। এই উন্নতির জন্যে আপনি কি করছেন? একটা নীলা পাথর ব্যবহার করছেন। নীলা পাথর শুনেছেন যে ব্যবহার করলে টাকা পয়সা অর্থ সম্পদ বাড়ে, ইনকামের সোর্স বাড়ে। এখন আপনি নীলা পাথর ব্যবহার করলেন দর্শক বন্ধু, এখন আপনার উন্নতির রাস্তা কেন খুলছে না? আপনি যাচ্ছেন ঠিক আছে, কাজকাম সবই হচ্ছে, কিন্তু কাছাকাছি অবস্থানে যে আপনার উন্নতির রাস্তাটা খুলছে না। কি কারণে খোলে না? একমাত্র স্বর্গ সময় আপনি কথা ফাইনাল, কথাবার্তা আজকে আপনার সাথে ফাইনাল, আজকে দেখা গেছে আপনি স্ট্যাম্পে সই হবে, বা একটা কাজে যাচ্ছেন সেখানে আপনি কাজে সফলতা পাবেন, বা চাকরিতে যাচ্ছেন চাকরিতে আপনি আজকে জয়েন করবেন, বা বিদেশের জন্য চেষ্টা করতেছেন, আজকে ফাইনাল আপনি বিমান উঠবেন, আপনি বিদেশে চলে যাবেন। কিন্তু দর্শক বন্ধু কি করলেন আপনি? হঠাৎ করে দেখা যাচ্ছে যে আপনার কাজটা ফাইনাল হলো না, হঠাৎ করে আটকে গেল কাজটা। আর ভাই আমার সব কিছু কমপ্লিট, আমার হয়ে যাবে, কথা ফাইনাল, আজকে আমার লেনদেন হবে, কিন্তু আমার লেনদেনটা হলো না। কি কারণে হলো না দর্শক বন্ধু? এখানে শনি যখন পক্ষপাতী আসে তখন রাহু তার উপরে দৃষ্টি করে। রাহু যখন অশুভ লগ্নতে থাকে আপনার উপরে, অশুভ দৃষ্টি যখন থাকে, তখন স্বর্গ কাজে আপনি বাধা আসবে দর্শক বন্ধু। সব ফাইনাল, কিন্তু আপনি বাধা চলে আসলো, কাজটা হলো না। আজকে কোম্পানি আসে নাই, আজকে পার্টি আপনার আসে নাই, সইটা হলো না। আজকে আপনি দেখা গেছে আজকে সই কমপ্লিট, আপনার উকিল আসলো না। আপনি বিদেশে আজকে ফাইনাল, আপনার টিকিটটা মিস হয়ে গেল, মিস্টেক, বা এই যে আপনার বাধাটা, এইটা একমাত্র যখন রাহু অশুভ দৃষ্টি করে তখন আপনার এই বাধাগ্রস্তের মধ্যে পড়ে যাচ্ছেন। এখন আপনি কি করবেন? গোমেদ তো অবশ্যই ধারণ করতে হবে আপনি এই বাধা থেকে মুক্তি পাইতে হলে। কারণ যদি গোমেদ ধারণ না করেন তো হয়তো রাহুর দৃষ্টিটা আপনার উপরে পড়ে গেল। অনেক মেয়ে বা ছেলেদের বিয়ে শাদীর বিষয় নিয়ে আলোচনা করে, আসে, দেখে, কথা বলে, সব ফাইনাল, কিন্তু তারা দেখা যাওয়ার পরে আর ওই সম্বন্ধটা আপনার হচ্ছে না, তারা আপনার কাছে আর আসতেছে না, যোগাযোগও করে না। আরে ভাই কথাবার্তা ফাইনাল, আমি হয়ে যাবে, কথাবার্তা আত্মীয় স্বজনকে বলছেন ফাইনালে মেয়ের বিয়ে হবে, ছেলের বিয়ে হবে, কথাবার্তা ফাইনাল, কিন্তু ফিনিশিংটা হলো না। কি কারণে হলো না? যখন রাহু আপনার উপরে দৃষ্টি থাকে, অশুভ লগ্নতে থাকে, তখন আপনার স্বর্গ কাজে বাধা আসবে। এখন আপনি এই বাধা কাটানোর জন্যে আপনি তো অবশ্যই গোমেদ পাথর ধারণ করতে হবে। গোমেদ না পড়লে আপনি বাধা থেকে কোনো দিন আপনি মুক্তি পাবেন না। এই শনিকে একমাত্র অশুভ লগ্নতে রাখে একমাত্র রাহু। এই রাহু এমন একটা দৃষ্টি, শক্তিশালী রাহু। এই শক্তিশালী রাহুর কারণে আপনার স্বর্গ কাজে যে আপনার বাধাগ্রস্ত আসবে। এর থেকে মুক্তি পাইতে হলে নীলা পাশাপাশি গোমেদ ধারণ করতে হবে। এখন জানতে হবে যে গোমেদ কোন আঙ্গুলে পড়তে হবে এবং নীলা কোন আঙ্গুলে পড়তে হবে, কতটুকু ওজন পড়তে হবে, কোন কালারটা আপনার জন্য শুভ, এবং এটা পড়ার কিছু নিয়ম কারণ আছে। নিয়ম মতন আপনি ব্যবহার করলে আপনি অবশ্যই ফলাফল পাবেন। সেখানে আপনার কখনো গোমেদ এবং নীলা ক্ষতিগ্রস্ত হবেন না। এখন আপনি নিয়ম ছাড়া যদি ব্যবহার করেন দর্শক বন্ধু, তাতে ক্ষতিগ্রস্ত হবেনই, কারণ আপনার নিয়ম জানা নাই। আপনার অ্যাস্ট্রোলজার সাজেশন করছে, আপনি নিয়ম বোঝায় নাই, বা সে বুঝতে পারে নাই কোন নিয়মে ধারণ করতে হবে, কতটুকু ওজন লাগবে, কোন কালারটা লাগবে, কোন দেশের স্টোনটা পড়লে আপনি ফেভারে আসবে আপনার লগ্ন। এখন আপনি শুধু পড়ে আছেন, কিন্তু আপনার নিয়ম জানা নেই। এই কারণে অনেকে বলে যে গোমেদ এবং নীলা একাত্র পড়া যাবে না। কেন পড়া যাবে না? আল্লাহর সৃষ্টির জিনিস, 18,000 মাখলুকাত যাই রত্নপাথর সৃষ্টি হয়েছে সবই পড়ার জন্যে, সবই ব্যবহার করার জন্যে। কোনটা অকাজের জন্য সৃষ্টি করছে বলেন? সবই তো আপনার জন্য সৃষ্টি হয়েছে। এই স্টোনগুলো তো মানুষই ব্যবহার করে, অন্য প্রাণীরা তো ব্যবহার করে না। তা আপনার জন্য তো সৃষ্টি, তা আপনি অবশ্যই ব্যবহার করতে পারবেন। ভালো একজন তান্ত্রিক অ্যাস্ট্রোলজারের মাধ্যমে, যারা রত্ন বিশেষজ্ঞ, রত্ন বিশরদ, তাদের মাধ্যমে পরামর্শ নিয়ে আপনি অবশ্যই রত্নপাথর ধারণ করতে পারবেন। এই 12টা গ্রহের জন্যে
আল্লাহ পাকের সবই রত্ন পাথর এই 12টা গ্রহের জন্য সৃষ্টি হয়েছে। আর নিয়ম মতন আপনি ব্যবহার করলে আপনি কোনো ক্ষতিগ্রস্ত হবে না। দর্শক বন্ধু, আজকে নীলা এবং গোমেদ পাথর ব্যবহার করতে পারবেন কিনা, ব্যবহার করলে আপনি কোনো ক্ষতিগ্রস্ত হবেন কিনা, বা কোন নিয়মে ব্যবহার করতে পারবেন, এই বিষয় নিয়ে সামান্য কিছু আলোচনা করেছি। পরবর্তীতে হয়তো অন্য ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। সেই পর্যন্ত আমার সাথেই থাকবেন। তার শুভ হোক আপনার ভাগ্য। তাহলে ভিউয়ার্স, কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন। আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ। শুভ হোক আপনার ভাগ্য।